আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। জিভে জল আনা আর একদম খাঁটি বাঙালির স্বাদে কচুর শাকের রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেই অভিযোগ করেন কচুর শাক খেলে গলা ধরে বা স্বাদ ঠিক আসে না। আজকের রেসিপিটা দেখলে সেও ভয় একদম থাকবে না। একবার বানিয়ে খেলে বারবার এভাবে খেতে ইচ্ছে করবে। একবার এভাবে কচুর শাক রান্না করে খেলে সত্যিই নিজেকে থামানো মুশকিল। সেরা স্বাদের এই ঐতিহ্যবাহী রেসিপিটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক ভালো লাগবে। আজকে রেসিপিটি করার জন্য এখানে কচু শাক নিয়েছি এক মুঠো। এটা আমার ছাদ বাগানের গাছ থেকে নেওয়া। আপনারা এই কচু শাক বাজারে কিনতে পাবেন। শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার শাকগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিব। শাকগুলো ধুয়ে নেওয়ার পর একটা কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি। তারপর চুলার উপরে তুলে এবার চুলাটা অন করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ বাটি, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিব। আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন। রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের। তারপর এটাকে ঢাকা দিয়ে ঢেকে প্রপারলি সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে সুন্দরভাবে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব ভালোভাবে। খেয়াল রাখবেন কচুর শাকে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে। অতিরিক্ত পানি থাকলে গলা চুলকাবে। তো ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর আমাদের কচুর শাকটা ডান। এবার আমি একটি বাটনায় তুলে নিচ্ছি। তো গরম থাকা অবস্থায় এবার আমি বাটনার উপর রেখে এটাকে পিষে নিব। আপনারা ইচ্ছে করলে এই কাজটি পাটায় অথবা ব্লেন্ডারে জারে নিয়ে পিষে নিতে পারেন। তো কচুর শাকে যে মরিচ আর রসুনটা দিয়েছিলাম সেই রসুন আর মরিচটাকেও আমি পিষে নিব। তো কোনো কিছু স্কিপ করবেন না, দেখতে থাকুন। শেষে আমি একটা জিনিস অ্যাড করব যেটা দিলে কচুর শাকের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সবাই আঙুল চেটে ফুটে খাবে, এতটাই মজার হয়ে থাকে। যারা আমার আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো কচু শাকটাকে আমরা রেডি করে নিয়েছি। এবার এটাকে রান্না করে নিব। তার জন্য চলুন আমরা চুলায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তারপর রসুন আর আদাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, আদা রসুন থেকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তার সাথে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই শুকনো মশলাটাকেও হালকা ভেজে নিচ্ছি। এবার এখানে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। খেয়াল রাখবেন যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে, ভালো লাগবে খেতে। এবার এখানে আমি ছোট একটি ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাটাকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। তো আপনারা যে কোনো মাছের মাথা বা মাছ দিয়ে এই শাকটা রান্না করতে পারেন। এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো এই মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আগে যদি কখনো এভাবে না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন, আপনার বারবার খেতে ইচ্ছে করবে এভাবে। তো ঢাকা দিয়ে ঢেকে মাছটাকে ভালোভাবে আমি কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই মাছটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে মাছটা আপনি ইচ্ছে করলে মাথা আর মাছটাকে ভেঙে দিতে পারেন। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলা থেকে পানিটা শুকিয়ে যায়। তো খেয়াল রাখবেন এই রান্নাতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, একবারে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আগে থেকে যে কচুর শাকটা রেডি করে রেখেছিলাম সেই কচুর শাকটা দিয়ে দিব।
কচুর শাক আমরা অনেকেই পছন্দ করি বা অনেকেই খেতে চাই না, গলা চুলকায় তাই। তো এভাবে একবার রান্না করে দেখবেন, একটু গলা চুলকাবে না। আর যে কচুর শাক খায় না সেও খাবে, ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই মজার হয়ে থাকে। কচুর শাক তো আমরা অনেকেই ভর্তা করে খেয়েছি, তবে এভাবে যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর এখানে ইলিশ মাছের মাথা দেওয়ার কারণে কিন্তু কচুর শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি কচুর শাকটাকে রান্না করে নিয়েছি। কচুর শাকটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা কচুর শাকের রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই সাবার করে নিতে পারবেন। তো কচুর শাকটা আমাদের হয়ে গিয়েছে। তো এবার কচুর শাকটা চুলার থেকে নামিয়ে নেওয়ার আগে এবার এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে খেতে ভালো লাগবে আর গলা চুলকাবে না। লেবু রসটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার চুলার থেকে নামিয়ে পরিবেশন করুন। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কচুর শাকের দুর্দান্ত রেসিপি। বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। খেতে অনেক মজার টেস্টি হয়েছিল। আজ এখানে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।